নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ছাত্ররা কি করছে শুনবেন। নিটের ছাত্ররা, অধিকাংশই নয়, একাংশ, ভয়ঙ্কর জালিগিরি, যাদের পাশে দাঁড়িয়ে ককরোচরা আন্দোলন করলো, একেবারে ২৬ দিন অনশন করলেন সোনাম ওয়াংচুক, ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনকে সমর্থন করে অভিজিৎ দীপকে, সৌরভ দাস, তারা যেভাবে আন্দোলন চালিয়ে গেলেন, যেভাবে একটা সরকারের ভিত নাড়িয়ে দিলেন, ছাত্ররা উদ্বেল হয়ে উঠল, দিকে দিকে ছাত্র আন্দোলন। এবং এমনকি একজন শিক্ষামন্ত্রী কেন্দ্রের, তাকে পদত্যাগ করতে হয়েছে। এছাড়াও আরো যে দুটো দাবি ছিল, সেই দাবি পূরণ করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল, বিজেপির বিরুদ্ধে আত্মম্ভরিতা, অহংকার, এইসব বিশেষণ চাপানো হয়েছে। সেই সব বিশেষণ, অহংকার, দাম্ভিকতা, সেগুলো চূর্ণ হয়েছে, দর্প চূর্ণ হয়েছে। এমনও বলা হয়েছে সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়েই তো আন্দোলন। আর এবছর যারা নিট পরীক্ষা দিয়েছেন, ২১শে জুন নিট পরীক্ষার ফল বেরিয়েছে, সেই ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজন তারা হাইকোর্টে মামলা করেছে। খুব ভালো কথা, নিট ফলে কারচুপি করে মামলা করা হয়েছে হাইকোর্টে। ভাবতে পারেন, এটাই কাণ্ড। আসলে মানুষের মধ্যে না চুরির প্রবৃত্তি, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে গত ১৫ বছর ধরে রক্তে বোধহয় ঢুকে গেছে। দল নয়, মানুষের অধিকাংশের মধ্যে সুযোগ পেলেই কিছু না কিছু যদি করা যায়, কারচুপি, কিছু না কিছু যদি চুরি করা যায়, নিজের পকেট ভরা যায়, নিজের লাভ করা যায়। কিন্তু এরা তো ছাত্র, ছাত্রদের উপরে, প্রত্যেকের উপরে ভরসা করা উচিত আমাদের। কি হয়েছে? এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এই কেন্দ্রীয় সরকার পুরো ন্যাশনাল টেস্টিং এজেন্সির ৪৭ জন আধিকারিককে পদত্যাগ করিয়ে ছেড়েছেন কেন্দ্রীয় সরকার। সেই এনটিএ কম নাম্বার দিয়েছে। এই কয়েকজন ছাত্র, নিটের পরীক্ষার্থী, তারা এই অভিযোগ করলো, হাইকোর্টে একাধিক মামলা দায়ের হলো। তাতে পরীক্ষক সংস্থার কাছে রিপোর্ট চায় আদালত। সেই রিপোর্ট অর্থাৎ এনটিএর কাছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে রিপোর্ট চাইল। সেই রিপোর্ট আসার পর দেখা যায় কি, দেখা গেল কেন মামলা করা হলো, যে ২০২৫ সালের স্কোর কার্ড, যেটা তারা ওএমআর নিয়ে গেল হাইকোর্টের কাছে, বিচারপতির কাছে ওএমআর নিয়ে গেল, দিয়ে বলল যে হুজুর, আমরা তো এত কম নাম্বার পেতে পারি না। মানে ধরুন ২২৫ পেয়েছে, আমি তো ২২৫ পেতে পারি না, আমি ৩০০ পাওয়ার যোগ্য। কেউ একজন গেছে, আমি তো ২১০ পাওয়ার যোগ্য নই, আমি ২৯০ পাওয়ার যোগ্য। এটা কারচুপি করেছে, ভুল তথ্য দিয়েছে, ভুল নাম্বার দিয়েছে, কম নাম্বার দিয়েছে ইচ্ছাকৃতভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই বলে মামলা হলো, একের পর এক মামলা, আইনজীবীও দাঁড়ালেন। এবার কি হলো? দেখা গেল শুক্রবার পরীক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক, আইন মেনে, আইনে যা যা আছে কড়া শাস্তির, সেই শাস্তিমূলক পদক্ষেপ করতে বলল হাইকোর্ট। ভাবছেন এ কি হলো? উলট পুরাণ। ওরা গেল হাইকোর্টে মামলা করলো এনটিএর বিরুদ্ধে, নিট পরীক্ষার্থীরা, আর পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, এনটিএ কম নাম্বার দিয়েছে এই অভিযোগ করে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হলো। তাতে এনটিএর কাছে রিপোর্ট চাইল আদালত। সেই রিপোর্ট আসার পরে দেখা গেল নকল ওএমআর শিট দেখিয়ে মামলাগুলি দায়ের করা হয়েছে। ভাবতে পারছেন? কয়েকজন ছাত্রছাত্রী, নিট পরীক্ষার্থী, তাদের জন্য গোটা ছাত্র সমাজের দুর্নাম হয়ে যেতে পারে। যেমন কয়েকজন সাংবাদিকের জন্য সকল সাংবাদিক কুলের দুর্নাম হয়, এখন যেটা ট্রেন্ডিং, সেই রকমই কয়েকজন ছাত্রের জন্য ছাত্র সমাজের, যারা সৎ, যারা ঠিকঠাকভাবে পরীক্ষা দেন, যারা ঘুষ না দিয়ে পরীক্ষা দেন,
যারা চাকরি বিক্রিতে বা নিট বিক্রিতে ইন্ধন দেন না, তাদেরও দুর্নাম হয়ে যাবে, লোকে সন্দেহের চোখে দেখবে, যেমন হয়েছিল এই রাজ্যে নিয়োগ দুর্নীতিতে। দেখা গেল কি নকল ওএমআর শিট দেখানো হয়েছে। রিপোর্টে কি দেখা যাচ্ছে, একজন পরীক্ষার্থী 3টে আলাদা আলাদা ফলাফল জমা দিয়ে মামলা করেছেন। এনটিএর পক্ষের যিনি আইনজীবী তিনি বললেন, সংশ্লিষ্ট মামলাকারী যে মামলা 3টে মামলা করেছেন, যিনি জমা দেওয়া সমস্ত নথি জাল এবং বিকৃত। 2025 সালের স্কোর কার্ডও জমা দিয়েছেন। এনটিএ জানিয়েছে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, আগামী 3 বছর পরীক্ষায় বসতেই পারবেন না। আরেক পরীক্ষার্থীর কি দাবি ছিল, 370 নম্বরের হেরফের করেছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেটিও জাল বলে জানিয়েছেন পরীক্ষক সংস্থা। এবং আদালতের ভয়ে ওই মামলা প্রত্যাহার করার আবেদন করেন পরীক্ষার্থী। ভাবতে পারেনি যে এরকম ভাবে পোল খুলে যাবে, এবং যার ফলে আদালতের ভয়ে ওই মামলা প্রত্যাহার করার আবেদন করেন। সব মিলিয়ে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, অমৃতা সিনহা, জাল নথি দিয়ে আদালতকেও প্রভাবিত করার চেষ্টা হয়েছে। কি সাহস ভাবুন তো, হাইকোর্টে মামলা করছে, বিচারপতি বসে আছেন, তাকে তথ্য দিচ্ছে, সেগুলো জাল, সেগুলো নকল, সেগুলো বিকৃত। কি ভয়ঙ্কর জালিয়াতি! হাইকোর্টের সঙ্গে মানে আইন বিভাগ নয়, একেবারে বিচার বিভাগের সঙ্গে প্রতারণা, ভয়ঙ্কর। এরা নিট পরীক্ষার্থী, এরা নাকি ভবিষ্যতে ডাক্তার হবে, এরা নাকি মেধাবী ছাত্র। এবং পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনে যা যা আছে সেই শাস্তির নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, আইনজীবীরা যারা, তারা তো পেশাদার, তারা ওএমআর বিশেষজ্ঞ নন। তারা বলছেন যে এই যে ওএমআর জাল, কি নকল, কি বিকৃত, হ্যাঁ তারা মামলা নিয়েছেন, তারা আইনজীবী হয়ে সওয়াল করেছেন, কিন্তু তারা তো আর ওএমআর বিশেষজ্ঞ নন। নকল না জাল না বিকৃত কিভাবে বুঝবেন তারা? এর পেছনে অবশ্যই যুক্তি আছে। আইনজীবীরা কি করে বুঝতে পারবেন? এবং তাদের মুখ পুড়েছে, তারা যথেষ্ট লজ্জায়। এই ছাত্ররা, জালি পরীক্ষার্থীরা, তাদের জন্য এক শ্রেণীর আইনজীবীর মুখ পুড়ল, এবং তারা অনেকে সওয়ালও করতে যাননি। এত বড় পরীক্ষায় ভুল নথি দিয়ে মামলা করা হয়েছে, নথি সঠিক কিনা তা যাচাই করা তাদের পক্ষে তো সম্ভব নয়, খুব স্বাভাবিক। ফলে কোর্টের কাছে, একজন আইনজীবী বলছেন যে কোর্টের কাছে আমাদেরকেই বিড়ম্বনায় পড়তে হয়েছে। জাল নথি ব্যবহার করে একাধিক মামলায় বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। একজন আইনজীবী বলছেন, প্রথমত অনেক পরীক্ষার্থী চাইছেন প্রশ্নফাঁস আবহে কেন্দ্রীয় সরকারের বদনাম করতে। দ্বিতীয়ত অনেক পরীক্ষার্থী মেডিকেলে আসতে চাইছেন না, অন্য কিছু করতে চান, কিন্তু পরিবারের চাপে পরীক্ষা দিয়েছেন, এখন রেজাল্ট দেখিয়ে বলবেন পাশ করেছেন কিন্তু দুর্নীতির কারণে সুযোগ পাননি। এই সব হচ্ছে। তার মানে ইচ্ছাকৃতভাবে একটা অংশ আবার কেন্দ্রীয় সরকারের বদনামের জন্য উঠে পড়ে লেগেছে। এবং তাতে কি বলা হচ্ছে যে পারিবারিকভাবে তিনি ডাক্তার হতে চান না, কিন্তু পরিবারের চাপ আছে। এবার খুব সহজ, নিটের পেপার লিক হয়েছে, দুর্নীতি হয়েছে, এখনো নিটের দুর্নীতি হচ্ছে, এই বলে পরিবারকে দেখাবে যে চলো মামলা করি, আমাকে তো এটা জাল, আমাকে তো এটা কম নাম্বার দিয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে একেবারে হাইকোর্টে মামলা, সেটা করতে গিয়ে এতটা মরিয়া যে হাইকোর্টের সঙ্গেও প্রতারণা করা হলো। সাবধান, সতর্ক থাকতে হবে আমাদের আইনজীবীদেরও।